প্রিয় দর্শক নমস্কার। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং আমি কীভাবে পরিচর্যাভাবে শস্যগুলো চাষ করছি সেটা গোটাটাই শুনবেন এবং চেষ্টা করবেন। প্রিয় দর্শক, প্রথমে ধান কাটার পরে আমি শস্যের জমিতে 2 ট্রাক্টর গোবর সার দিচ্ছি 49 শতক মাটিতে। জৈব সার গোবর এমন সুন্দর ভালো, আমরা যদি সুন্দরভাবে গোবর সারটা দিতে পারি জমির একটা শক্তি বল এবং শক্তিশালী সেটা হবে। প্রিয় দর্শক, তো আপনারাও দিতে পারবেন বা আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। যদি গোবর সার দেওয়ার মতো যদি বাড়িতে গোবর সার না থাকে তাহলে আমাদের ভিডিওতে দেওয়া আছে, আমি গাছের পাতা দিয়ে একটা জৈব সার তৈরি করছি, সেই ক্লিক করলে এবং সাবস্ক্রাইব করলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবি আমি কী পদ্ধতিতে গাছের পাতাগুলো জৈব সার করে নিচ্ছি। প্রিয় দর্শক, তো জৈব সার গোবর সার দিলে সুন্দরভাবে ফসলটা পাবো এবং আমরা সরিষাটা পাচ্ছি সুন্দরভাবে। সরিষাটা চাষ করার পরে যে ইরি ধানটা চাষ করব সেটাও সুন্দরভাবে পাবো, স্বর্ণা ধানটা ওইটাও পাবো। তাহলে আমরা 2 ট্রাক্টর সার 49 শতক মাটি দিয়ে থাকি তাহলে আমরা সব ফসলটা সুন্দরভাবে পরিচালনাভাবে করতে পারবো এবং সুন্দরভাবে আমরা ফসলটা বুনে নিতে পারবো। প্রিয় দর্শক, অল্প সুবলা জৈব সার দিলেই কম দিলেই সুন্দরভাবে ফসলটা তুলতে পারবো। প্রিয় দর্শক, আমরা অল্প সুবলা, অল্প নাইট্রোজেন ইউরিয়া এবং নাল পটাশ, প্রিয় দর্শক, অল্প খরচার মধ্যে আমরা সেই ফসলটা ঘরে তুলে নিতে পারবো। তো প্রিয় দর্শক দেখুন সরিষাগুলো কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে, দেখুন চিকচিকা দানা হয়েছে। প্রিয় দর্শক, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং সকলকে সরাই করে দিবেন এবং সুস্থ থাকো এবং ভালো থাকুন।